আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইরানে আবারও বোমা হামলার হুমকি ট্রাম্পের। ইরানের যুদ্ধে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্যক্রম শুরু। ইরানকে আলোচনায় আনতে লোভনীয় প্রস্তাবের সিরিজ টোপ যুক্তরাষ্ট্রের। ইরানের 150 পুলিশ সদস্যকে হত্যা করেছে ইসরায়েল। সিরিয়ায় আসাদপন্থী আলাউদের হত্যা অপহরণের বন্ধের আহ্বান জাতিসংঘের। একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারবেন না ভারত, আন্তর্জাতিক আদালত। সিনেটে ভোটাভুটি, ইরানে ট্রাম্পের হামলার ক্ষমতা খর্ব, প্রস্তাব নাকচ, পক্ষে বিপক্ষে কে কি বলছে। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইরানে আবারও বোমা হামলার হুমকি ট্রাম্পের। ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, প্রয়োজন হলে আবারও ইরানে বোমা হামলার বিষয়টি নিশ্চিতভাবেই বিবেচনা করবেন। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিবিসির সাংবাদিক নোমিয়া ইকবালের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান যদি এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে যা যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগজনক বলে মনে হয়, তাহলে তিনি নিঃসন্দেহে দেশটিতে হামলা চালাবেন। এর আগে গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েল ইরান সংঘাতে জড়িয়ে পড়ে। মার্কিন বাহিনী ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে। হামলার পর ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতির উদ্যোগ নেন। বৃহস্পতিবার এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেন, এই হামলায় ইরান বড় কোনো ক্ষতির মুখে পড়েনি। তবে শুক্রবার ট্রাম্প আবারও তার পূর্বের বক্তব্যে অটল থেকে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। জানা গেছে, ইসরায়েলের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধ চলাকালে ইরানের সর্বোচ্চ নেতা গোপনে আশ্রয়ে থাকতে বাধ্য হন। ইরানের যুদ্ধে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্যক্রম শুরু। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত প্রায় 60 জনের জন্য রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্যক্রম শুরু করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নিহত 60 জনের মধ্যে সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীরা রয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, শহীদদের সম্মান জানাতে মর্যাদায় দাফন কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, মানুষ কালো পোশাক পরে ইরানের পতাকা উড়াচ্ছেন এবং নিহত সামরিক কমান্ডারদের ছবি ধরে রেখেছেন। এএফপি বলছে, স্থানীয় সময় আজ শনিবার সকাল 8টায় এই মর্যাদায় দাফন কার্যক্রম শুরু হয়। আজ সকালেই জায়নিস্ট শাসনের চাপিয়ে দেয়া যুদ্ধের শহীদদের প্রথম ছবি সম্প্রচার করে ইরানি সংবাদ মাধ্যম। টেলিভিশন ফুটেজে দেখা যায়, যেখানে মর্যাদায় দাফন কার্যক্রমটি হচ্ছে সেই ইনকিলাব স্কয়ারে নিহতদের কফিনগুলো পতাকা মুড়িয়ে রাখা হয়েছে এবং আশপাশে নিহত কমান্ডারদের ছবি টানানো হয়েছে। পরবর্তীতে কফিনগুলো শহরের মধ্য দিয়ে একটি শোকযাত্রার মাধ্যমে 11 কিলোমিটার দূরে আজাদি স্কয়ারে নিয়ে যাওয়া হবে। তেহরানে ইসলামিক ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন কাউন্সিলের প্রধান মোহসেন মাহমুদি এটিকে ইসলামী ইরান এবং বিপ্লবের জন্য একটি ঐতিহাসিক দিন বলে আখ্যায়িত করেছেন। ইরানকে আলোচনায় আনতে লোভনীয় প্রস্তাবের সিরিজ টোপ যুক্তরাষ্ট্রের। ইরানকে আবারও আলোচনা টেবিলে আনতে ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই প্রচেষ্টার অংশ হিসেবে এরই মধ্যে কয়েকটি বিষয়ে ইরানকে সাহায্য করার জন্য আলোচনা করেছে ট্রাম্প প্রশাসন। এসবের মধ্যে রয়েছে শান্তিপূর্ণ বেসামরিক জ্বালানি উৎপাদন, পারমাণবিক কর্মসূচি গড়তে প্রায় $30 বিলিয়ন আর্থিক সহায়তা, অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো শিথিল করা এবং বিদেশে আটকে থাকা ইরানের $6 বিলিয়ন ছাড় করা। জানা গেছে, গত 2 সপ্তাহে ইরান ইসরায়েলের সামরিক সংঘাতের মধ্যেও যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কিছু প্রভাবশালী পক্ষ পর্দার আড়ালে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে গেছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর চলতি সপ্তাহে এই আলোচনা অব্যাহত রয়েছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, আলোচনায় বেশ কয়েকটি প্রস্তাব তোলা হয়েছে। প্রস্তাবগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং প্রতিনিয়ত পাল্টাচ্ছে। তবে একটি বিষয়ে যুক্তরাষ্ট্র আপোষহীন, সেটি হচ্ছে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে। যদিও তেহরান বরাবরই বলে আসছে এটি তাদের জন্য প্রয়োজন, তবে শর্ত হল কর্মসূচিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা যাবে না। এই অর্থ সরাসরি যুক্তরাষ্ট্র দেবে না। ওয়াশিংটন চায় আরব মিত্ররা এই ব্যয়ভার বহন করুক। ইরানের 150 পুলিশ সদস্যকে হত্যা করেছে ইসরায়েল। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার জানিয়েছেন, সংঘাতের সময় ইসরায়েলি হামলায় অন্তত 150 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইস্কান্দার মোমিনি বলেছেন, হামলায় প্রথম যে পুলিশ ইউনিটকে লক্ষ্যবস্তু করা হয়েছিল তা ছিল পুলিশ 110 ভবন। এটি ইরানের কেন্দ্রীয় জরুরি পুলিশ কল সেন্টার হিসেবে কাজ করে। তিনি তেহরানে এভিন কারাগারে ইসরায়েলি হামলার বিষয়েও কথা বলেছেন। মোমিনি
বলেছেন, বন্দীদের পালানো প্রতিহত করতে অস্থিরতা এবং বিপ্লবী বিরোধীদের দেশে প্রবেশ রোধে কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে 610 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 4700 জন। ইরানের এই কর্মকর্তা বলেছেন, সংঘাতের শেষ রাতেই ইসরায়েলি বাহিনী ইরানের শতাধিক ব্যক্তিকে হত্যা করেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের মধ্যে 49 জন নারী রয়েছেন, এর মধ্যে 2 জন অন্তঃসত্ত্বা। এছাড়া যুদ্ধে নিহত হয়েছে 13 শিশু, যার মধ্যে একজনের বয়স মাত্র 2 মাস। সিরিয়ায় আসাদপন্থী আলাউদের হত্যা অপহরণ বন্ধের আহ্বান জাতিসংঘের। সিরিয়ায় নতুন কর্তৃপক্ষ সংখ্যালঘুদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতি দেওয়াকে উৎসাহব্যঞ্জক হিসেবে স্বাগত জানিয়েছে জাতিসংঘের একটি তদন্ত কমিশন। তবে সিরিয়ার উপকূলে সাম্প্রদায়িক সহিংসতার বড় ধরনের বিস্ফোরণের পর আলাউদ সম্প্রদায়ের সদস্যদের উপর হামলা অব্যাহত রয়েছে বলে শুক্রবার জানিয়েছে জাতিসংঘ কমিশনের প্রধান পাউলো পিনেইরো। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের এক বৈঠকে পিনেইরো বলেন, ইসলামপন্থী সাবেক বিদ্রোহীদের নেতৃত্বাধীন বর্তমান সিরিয়ায় সরকার, যারা সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে, তার দলকে উপকূলে সহিংসতার সাক্ষী ও ভুক্তভোগী পরিবারের কাছে অপ্রতিরোধ প্রবেশাধিকার দিয়েছে। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে মার্চের সহিংসতার পর পালিয়ে যাওয়া আলাউই সম্প্রদায়ের মানুষের সম্পত্তি জব্দ এবং তাদের মধ্যে হত্যাকাণ্ড ও নির্বিচার গ্রেপ্তারের ঘটনার খবর এখনো আসছে। পিনেইরো জানান, তার কমিশন এই বসন্তে অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা কমপক্ষে 6 জন আলাউই নারী অপহরণের ঘটনা নথিভুক্ত করেছে, যাদের মধ্যে 2 জন এখনো নিখোঁজ রয়েছেন। এছাড়াও আরও অপহরণের বিশ্বাসযোগ্য রিপোর্ট পেয়েছে কমিশন, সূত্র আরব নিউজ। একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারবে না ভারত আন্তর্জাতিক আদালত। ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারবে না বলে রায় দিয়েছে দ্য হেগের আন্তর্জাতিক আদালত। সিন্ধু পানি চুক্তি ইস্যুতে হেগের পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন PCA পরিপূরক এখতিয়ার রায় জারির সিদ্ধান্তকে শুক্রবার স্বাগত জানায় পাকিস্তান। এক বিবৃতিতে পাকিস্তান বলেছে, দ্য হেগ আদালতের পরিপূরক রায়ে ভারতের একতরফা পদক্ষেপকে পাশ কাটানো যাবে না। সিন্ধু পানি চুক্তি নিয়ে সালিশ প্রক্রিয়া অগ্রাহ্য করার সুযোগ নেই। রায়ে স্পষ্ট হয়েছে যে ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারে না। PCA নিয়ম অনুযায়ী পরিপূরক রায় হল আদালত বা সালিশি ট্রাইব্যুনালের প্রাথমিক রায়ের পর একটি অতিরিক্ত সিদ্ধান্ত, যা সাধারণত অসম্পূর্ণ কোনো বিষয় সমাধান বা এখতিয়ার ব্যাখ্যা বা কোনো চুক্তির অর্থ স্পষ্ট করতে জারি করা হয়। চলতি বছরের এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণ ছাড়াই অভিযোগ তুলে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। পাকিস্তান তখন জানায়, তার পানির অংশ স্থগিতের চেষ্টা যুদ্ধ ঘোষণার সমতুল্য এবং সিন্ধু পানি চুক্তিতে একতরফা স্থগিতের কোনো সুযোগ নেই। ইরানে ট্রাম্পের হামলার ক্ষমতা খর্বের প্রস্তাব নাকচ, পক্ষে বিপক্ষে কে কি বলছেন। ইরানি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান চালানোর ক্ষমতা খর্বের জন্য ডেমোক্রেটিক পার্টির উত্থাপিত এক প্রস্তাব গতকাল শুক্রবার নাকচ করে দিয়েছে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইরানে আবারও বোমা বর্ষণের কথা বিবেচনা করেছেন। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নিতে চাইলে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নেওয়ার কথা বলা হয় এই প্রস্তাবে, কিন্তু 53 থেকে 47 ভোটে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। ভোটে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির সদস্যদের দলীয়